कायदे में रहोगे तो फ़ायदे में रहोगे, वरना शमशान या कब्रस्तान में रहोगे। हाय, আমি রূপম। এখন কথা হবে সিকান্দারের মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? এই টিজারটা নিয়ে আমি তো হেভি এক্সাইটেড ছিলাম, তার কারণ সিকান্দার নিয়ে আমি খুব এক্সাইটেড। এবার এআর মুরুগাদাস সে এর আগে যে হিন্দি ছবিগুলো করেছে, আকিরাটা যদি আমি বাদও দিই, সে তো আমির খানের সাথে গজনি করেছে, অক্ষয় কুমারের সাথে হলিডে করেছে। গজনির সময় আমাদের সাউথের ছবির অতটা এক্সপোজার ছিল না। হলিডের আগে যদিও আমি দেখে নিয়েছিলাম থুপাক্কি, তা সত্ত্বেও আমার না হলিডে খুব ভালো লেগেছিলো তার ওরকম একটা ইউনিক প্লটের জন্য। এবার আমি সত্যি প্রথম থেকে এটাই চেয়েছি সিকান্দারের ক্ষেত্রেও একটা খুব ইউনিক প্লট হোক, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হলেও সেটা খুব ইউনিক ভাইবস দিক। এই টিজারটা দেখে এটা কিন্তু মনে হচ্ছে না যে গজনি বা হলিডের মতো এআর মুরুগাদাসের একটা সাবজেক্ট নিয়ে ছবি আসছে, সাবজেক্টটা হেভি সাবজেক্ট, মানে ওটা দেখলেই মনে হচ্ছে ভাই মেইন স্ট্রিম এরকম সাবজেক্ট লোকে দেখে উড়ে যাবে। ওরকম কিন্তু কোনো ইন্ডিকেশন সিকান্দারের টিজার দিতে পারছে না। এবার তাহলে কি টিজারটা খারাপ টিজার? একেবারেই না, টিজারের মধ্যে ভালো দিক আছে। বাট এই টিজারটা দেখে মানে সিকান্দার নিজে হাইপটা, যেটা আমাদের মানে এক্সপেকটেশন ছিল একটা হেভি টিজার দেখবো, ঘ্যামা টিজার দেখবো, এই টিজারটা না আমার ঘ্যামা লাগেনি। এবার একটা প্রবলেমও আমার হয়েছে, আমি জানি না মানে তোমাদের যদি হয়ে থাকে কমেন্ট করো। এই টিজারে যে সংলাপগুলো শোনা যাচ্ছে সেগুলো না খুব আস্তে মনে হচ্ছে। মানে তুমি প্রথমবার শুনলে সবকটা সংলাপ তোমার মনে থাকবে না, বা তুমি শুনতে পারবেও না হয়তো। মানে মিউজিকটা এত লাউড, এত জোরে বাজছে, সেখানে মনে হয় সংলাপটা চেপে গেছে, ডায়লগুলো চেপে রয়েছে মনে হচ্ছে। এবার যাই হোক, সংলাপগুলো ঠিক আছে ভালো, কিন্তু এটা হেভি সংলাপ, মনে থাকবে, ব্যাপক সংলাপ, ওটা না। সংলাপগুলো ভালো লেখা হয়েছে ঠিক আছে, বাট ওই সংলাপটা আমার হেভি লাগেনি। কি হেভি লেগেছে? হেভি লেগেছে সালমান খানের স্ক্রিন প্রেজেন্স এবং অ্যাকশন। এই ছবিটা যদি ফুল অন অ্যাকশন হয় তাও ছবিটা বেরিয়ে যাবে। তার কারণ অ্যাকশানে যেটা প্রমিস করছে বিভিন্ন সেট পিস, এবং সেটা তারা ব্যাপক হ্যান্ডেল করছে। এআর মুরুগাদাসের ছবিতে বরাবরই অ্যাকশন খুব ভালো হয়। এখানে দেখবে যে কালো জামাটা পরে ওকে বেঁধে রেখেছে, ওই যে অ্যাকশন সিনটা, বা একটা সবুজ রঙের শার্ট পরে রয়েছে যেখানে হচ্ছে দরজাটা মাথার ওপর চাপিয়ে দিচ্ছে, ওর ওপর উঠে দাঁড়াচ্ছে, বা ওই ফ্লাইট গাড়ি চেস করছে, বা ফ্লাইটের মধ্যে যে ফাইট সিকোয়েন্স ক্যাশ দাঁড়িয়ে রয়েছে, তারপরে স্পিড র্যাম্পে ঘুষি মারছে, দেখতে মালটা ভালো লাগছে, অ্যাকশনটা দেখতে ভালো লাগছে। ওখানে মস্তি আছে অ্যাকশন সিনে। ট্রেনের সিকোয়েন্সটাকে এখানে রিভিল করা হয়নি, হালকা হিন্ট দেওয়া হয়েছে। তো অ্যাকশনটা টপ নচ, এবং প্রত্যেকটা ফ্রেম দেখতে হেভি। ওই যে শ্যাডোর মধ্যেও আসছে, ব্লিঙ্কে একটার পর একটা সিকোয়েন্স যাচ্ছে, সত্তরাজ থেকে শুরু করে সবাইকে দেখানোর চেষ্টা করে ব্লিঙ্ক যাচ্ছে, দেখতে ফ্রেম খুব ভালো লাগছে। অ্যাকশনটার মধ্যে মস্তি আছে। সন্তোষ নারায়ণের যে বিজিএমটা, পাওয়ার প্যাক বিজিএম, হেভি এনার্জেটিক বিজিএম, সেটা হেভি কাজ করছে, এবং টিজারটাকে খুব ভালো কাটা হয়েছে। আমি বলছি না টিজারটা হেভি টিজার, বাট যে এডিটার সে টিজারটাকে ভালো কেটেছে। ওই যে বিটে বিটে মালটা কেটেছে, ওই পুরো শিকলটা টানছে, ওখানে ক্রেডিটটা পড়ছে। তো টিজারটা ওয়েল এডিটেড। এবার এখানে রাশ্মিকাকে যেরকমভাবে দেখিয়েছে, সত্যরাজকে যেরকমভাবে দেখিয়েছে, খুব বেসিক। রাশ্মিকাকে আমরা সব ছবিতে এরকমভাবেই দেখি, আর ভালো লাগেনি। সত্যরাজ তাকেও ঠিকঠাক লেগেছে। এবার আমি চাই আমি ভুল প্রমাণিত হই, ছবিটা খুব ভালো হোক, ট্রেলার খুব ভালো হোক। তবে আপাতত এই টিজারটা দেখে একটা টিপিক্যাল তামিল অ্যাকশন ফিল্মের যেরকম ধরনের ভাইবস হয় ওরকম একটা ভাইবস আসছে। আমি চাই না ছবিটা ওরকম হোক, বাট এই টিজারটা না ভীষণভাবে এফেক্ট করেছে, বা ভীষণ ইম্প্যাক্ট ফেলতে পেরেছে। টিজারটা নিয়ে বহুক্ষণ কথা হবে, ওরকম টিজার এটা আমার বোধ হয়, মানে আমার মনে হয় হয়নি। সালমান খানের ছবি আসছে এত বড় পরিচালকের সাথে, এরকমভাবে টিজারটা নিয়ে হাইপ তৈরি হয়েছে, হাইপ হবে স্বাভাবিক। তো আমার ক্ষেত্রে টিজারটা যে বিভৎস লেগেছে বা ছিটকে গেছি উড়িয়ে দেওয়ার মতো টিজার, সেটা আমার মানে এখনও পর্যন্ত মনে হয়নি। দেখার এরপর ট্রেলারটা কেমন হয়, আমার এক্সপেকটেশন এখনও রয়েছে, যেহেতু ছবির পরিচালক এআর মুরুগাদাস। আশা করব ছবিটা ভালো হবে, দেখার ছবিটা কেমন হয়। আর আমি চাই না এই ছবিটা সালমান খানের একটা জয়হোর মতো ছবি হোক, ঠিক আছে? একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে বলেই ওরকম ছবি হবে এমনটারও কোনো মানে নেই। ছবির গল্পের মধ্যে খুব টানাপোড়েন থাকতে পারে, একটা সোসাইটিকে মেসেজ দেওয়া হলো ছবির এন্ডে, ওরকম কিছু হতেই পারে। এখন সম্পূর্ণটা জাজ করার সময় না। অ্যাকশন ভালো, বললাম সালমানকে দেখতে ভালো লাগছে। দেখার পরবর্তী সময় ট্রেলার কেমন হয়। ছবির গান আশা করি খুব ভালো হবে, প্রীতমের মিউজিক রয়েছে, দেখার কেমন হয়। তো এই ছিল আমার রিয়াকশন সিকান্দারের টিজার নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।